হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপেলস গাইড। তো আমি বিভিন্ন সময় বিভিন্ন রেসিপি আপনাদেরকে দেখিয়ে থাকি। তো আজকেও আমি সেরকম একটা রেসিপি আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে আমরা বিভিন্ন সিড মিক্স অনলাইন থেকে কিনে কিন্তু আমরা অনেকেই খেয়েছি বা খেয়ে থাকি। সো ওই সিড মিক্সটা আমি কীভাবে বাসায় তৈরি করা যায় কম মূল্যে এবং সাশ্রয়ী রেটে কিভাবে আমরা এটা পেতে পারি, সেই জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ সিড মিক্সগুলি সাধারণত যেটা হয়, কালো জিরা, তারপর হচ্ছে কালো জিরা থাকে, তারপরে সাদা তিল থাকে, তারপরে কুমড়োর বীজ থাকে, তরমুজের বীজ থাকে, তারপর হচ্ছে আপনার সূর্যমুখীর বীজ থাকে, তারপরে অনেক সময় কিচমিচ থাকে, বাদাম থাকে, আখরোট থাকে। সো আমি এই আইটেমগুলো বাজারে যেগুলো আলাদা আলাদা পাওয়া যায় সবগুলো কিন্তু আলাদা ক্রয় করে এবং আমি এটা বাসায় এনে পরিষ্কার করে কিন্তু ভেজে নিচ্ছি, এবং ভেজে নিলে দীর্ঘদিন এটা সংরক্ষণ করে আপনার রাখা যায়। অর্থাৎ অনলাইনে যে প্রোডাক্টটা পাওয়া যায় তারাও কিন্তু ভেজে নেয়, তারা কিন্তু রোস্টেড করে নেয়। সো আমিও কিন্তু আজকে রোস্টেড করে নিব। কীভাবে রোস্টেড করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি সরিষার তেল দিয়েই কিন্তু আমি রোস্টেডটা করতে পারি চাইলে, হালকা ভেজে। এবং আমার উদ্দেশ্য কিন্তু হালকা ভাজা, আমি কিন্তু ফুল ভাজবো না, যেন এটা দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায় এবং এটার মধ্যে যেন কোনো পোকা মাকড় বা দুর্গন্ধ না থাকে। এই ধরনের বীজগুলি থেকে কিন্তু অনেক সময় একটু দুর্গন্ধ হয়ে যায় দীর্ঘদিন রাখার পরে। সো এই কারণে আমি ভেজে নিচ্ছি। সাথে আমি একটু পিঙ্ক সল্ট ব্যবহার করতেছি। আমার কাছে হিমালয় পিঙ্ক সল্ট আছে, এটা আমার ফেভারিট। সো আমি ওইটা ইউজ করতেছি। আপনারা নর্মাল একটু পরিমাণ মতো লবণ দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। সো আমি এখন প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা ভেজে নিচ্ছি, সাথে পিঙ্ক সল্ট পরিমাণ মতো দিয়ে। এটা কিন্তু এখন যেই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু সূর্যমুখীর বীজ। সো আমি কালো জিরা অলরেডি ভেজে নিয়েছি, এটা সূর্যমুখীর বীজ। আমি কিন্তু হালকা লাল লাল করে নিব। এই যে ভাজার পরে দেখতে পাচ্ছেন রোস্টেড কালারটা একটু লাল লাল হয়েছে। এরপরে আমি আর যে আইটেমগুলি আছে প্রত্যেকটা আইটেমই কিন্তু আমি এইভাবে ভেজে নিব, এবং এইটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, হেল্পফুল। অনেক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করবে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে, এছাড়াও অনেক উপকার আপনারা পাবেন। সো এটা হচ্ছে কুমড়োর বীজ, দেখতে পাচ্ছেন। কুমড়োর বীজটা আসলে অনেক সবার কাছেই ফেভারিট এবং এইটাই সবচেয়ে বেশি দেখা যায়, এটাকে প্রমোট করা হয় বিভিন্ন সময় অনলাইনে। সো এটাও আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। রোস্টেড কালারটা খুব সুন্দর হয়েছে, এবং রোস্টেডভাবে ভেজে নিলে কিন্তু আপনার খেতে খুব মচমচা সুস্বাদু হবে। এবং এরপরে হচ্ছে আখরোটটা একটু বড় থাকে, আমি ভেঙে নিয়েছি ছোট ছোট করে, যেহেতু আমি সবগুলো মিক্সড করব এই কারণে যেন সাইজটা ছোট করে নিয়েছি, যেন প্রত্যেকটা সমানভাবে আমি খেতে পারি যখন আমি খাবো। সো এটা কিন্তু প্রতিদিন আপনারা একটা নির্দিষ্ট সময়ে কিন্তু আপনারা খেতে পারেন, 2 বেলা, সকালে এবং রাতে, খালি পেটে ভরা পেটে যে কোনো সময় খেতে পারেন। এটা আপনাদের অনেক উপকারে আসবে আশা করি। সো আমিও এটা আমি সারা বছরই খাই। সো আপনাদেরকে দেখানোর জন্য রেসিপিটা কীভাবে তৈরি করা লাগে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে আমি কীভাবে তৈরি করে খাই। সো আপনারাও এই পদ্ধতিতে অবশ্যই বাসায় আপনারা এটা নিজেরা করে আপনারা কিন্তু এটা খেতে পারেন, আপনাদের আশা করি খুবই উপকারে আসবে। সো আমি এখন এই মুহূর্তে আমার আখরোটটাও ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একটু লাল লাল হয়ে গিয়েছে। এরকম প্রত্যেকটা আইটেমই কিন্তু আমি ভেজে আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি, পরে আমি একসাথে মিক্সড করব। সো আমার আখরোটটা ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে সাদা তিল, দেখতে পাচ্ছেন। সাদা তিল কিন্তু মানবদেহের জন্য খুবই উপকার, অনেক গুণাগুণ আছে। আপনারা সব বলে বোঝানো সম্ভব না এই মুহূর্তে, সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন প্রত্যেকটা আইটেমের কী কী গুণ আলাদাভাবে আছে মানবদেহে। সো আমি এটাও রোস্টেড করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি, যেন আমার খেতে ভালো লাগে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ভেজে নেবেন, খুব বেশি যে লাল করতে হবে এরকম না। আমি আমার মতো করে নিয়েছি, আমার যেভাবে পছন্দ খাওয়া। সো আমি প্রত্যেকটা আইটেম কিন্তু এখন আমি মিক্সড করতেছি, দেখতে পাচ্ছেন। ধাপে ধাপে কিন্তু আমি মিক্সড করে নিচ্ছি প্রত্যেকটা আইটেম, যেহেতু আমি সিড মিক্সড আমি করব, বিভিন্ন সিডগুলো কিন্তু আমি মিক্সড করে তারপরে আমি কিন্তু একসাথে সবগুলো খাবো। প্রত্যেকটা আইটেমে কিন্তু আমার ভাজা হয়েছে, রোস্টেড হয়েছে। এই রোস্টেড আইটেমগুলি আমি একসাথে ভিজিয়ে আমি যদি প্রতিদিন খাই তাহলে অবশ্যই ভালো উপকার পাওয়া যাবে। সো আপনারাও এই পদ্ধতিতে চাইলে কিন্তু আপনারা বাসায় ঘরে বসে এটা কিন্তু আপনারা করতে পারেন। অনলাইনে আমি 500 গ্রাম সিড মিক্স যদি আমি অর্ডার করি তাহলে আমার মিনিমাম 1100 থেকে 1200 টাকা খরচ হবে। আর আমি যদি এইভাবে ঘরোয়া পদ্ধতিতে করি সেই একই পরিমাণ এবং তার চাইতেও বেশি, আমি যে পরিমাণে এখন করেছি আমার 400 টাকার মতো খরচ হয়েছে। তো এইটা আমি অনলাইনে কিনতে গেলে আমার 1200 থেকে 1500 টাকা খরচ হবে। সো এই পদ্ধতিতে আপনারা চাইলে সাশ্রয়ী রেটে আপনারা কিন্তু এই পুষ্টিকর খাবারটা গ্রহণ করতে পারেন, যেটা আপনাদের অনেক পুষ্টির ঘাটতি পূরণ করবে। সো আশা করি আমার ভিডিওটা সবার ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।
হ্যালো ভিউয়ার্স, আমার আরেকটা আইটেম বাসায় ছিল, কাঁচা বাদাম। এটা আমি আরেকটু ভেজে নিয়েছি, সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে নিয়েছি। এটা ম্যান্ডেটরি না এই আইটেমটা সিড মিক্সের সাথে, তবে আমার বাসায় যেহেতু আছে আর বাদাম যেহেতু পুষ্টিকর, এটাও কিন্তু আমি এটার সাথে মিক্সড করতে পারি। সো তাই আমি বাদামটাও মিক্সড করে নিচ্ছি। একইভাবে বাদামটা মিক্সড করে আমার একটা আইটেম বাড়লো এবং আমার স্বাদের জন্য আমি বাদামটা মিক্স করেছি। তো আমার মোটামুটি কমপ্লিট। সো এই পদ্ধতিতে আপনারা কিন্তু এই সিড মিক্স করে আপনারা খেতে পারেন আপনাদের শরীরের ঘাটতি পূরণ, মানে পুষ্টির ঘাটতি পূরণের জন্য। সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।